গ্রামে শুনলাম এক নতুন লোক এসেছে। হ্যাঁ, নাম শুনলাম, কি বলাই না কি যেন। হঠাৎ আমাদের গ্রামে? কি মতলবে বলতো? তা জানি না, তবে মনে হচ্ছে এখানে পাকাপাকি ভাবে থাকবে। দিনকাল ভালো নয় বুঝলি অনু। গ্রামের নতুন লোক এলে একটু চোখে চোখে রাখতে হয়। তা সবারই তো কাজকর্ম আছে, কে আর সারাদিন তেনার পিছে ঘুরবে। তোমার তো থানাতে যাতায়াত আছে কাজলদা, তুমিই বলে দাও না, একটু খোঁজ খবর নি কোনারা। ঠিক বলেছিস, আজই থানার বড়বাবুকে বলে দেব ওই বলাইকে একবার থানায় বসিয়ে জিজ্ঞাসাবাদ করুক। তবে চোর ডাকাত মনে হচ্ছে না, নিতান্তই ছাপোষা চেহারা। ওরকম মনে হয় রে, দেখতে হয়তো গো বেচারা, পরে দেখবি পাক্কা নেকড়ে বাঘ। গ্রামের অন্যদেরও বলে রাখি তাহলে, কার আবার কি অনিষ্ট করে। ঠিক বলেছিস, ধাপ্পাবাজ জালিয়াত তো কম নেই দুনিয়ায়। আমাদের এই শান্ত গ্রামে আবার কি উৎপাত এসে জুটলো তা কে জানে। আহা, যা রটে তা পুরোপুরি না হলেও কিছুটা তো বটে। সবাই যখন সন্দেহ করছে তখন কিছু না হয়ে যায় কোথায়? কিন্তু আমার যেন কেমন বিশ্বাস হচ্ছে না গো। কালই তো বিকেলে আমার দোকানে এলো, অবশ্য চা খায়নি, তবে তাতে কি? এসেছিল এই চায়ের দোকানে? তা নয় তো আর বলছি কি, এসে শুধু জিজ্ঞাসা করলো। আহা, থামলে কেন? বলেই ফেলো না কি জিজ্ঞাসা করছিল। সে অনেক কথা, তবে তার মাথা মুন্ডু আমি আর কি বুঝি। আমি তো হ্যাঁ হু করে চালিয়ে দিলুম। তবে মহা পণ্ডিত ব্যক্তি। পণ্ডিত না ছাই, উঠেছে তো শুনলাম সেন বাড়িতে। সে ঠিক, আমাকেও বলল সেনদের বাড়ির বাইরের একটা ঘরে থাকে। একা মানুষ, রান্না বান্নার ব্যাপারই নেই, তাই আমার কাছে সস্তায় এক মাছ ভাতের হোটেল খুঁজছিলেন। মাছ ভাত খাওয়া পণ্ডিত মানুষ তাহলে? তা কি এমন জিজ্ঞাসা করলো যে তাকে তোমার পণ্ডিত বলে মনে হলো? ঠিক বলতে পারবো না, তবে তাই জ্ঞান। এমনকি চায়ের কথাও বলল, কিভাবে ভালো চা বানানো যায়। হায় রে, এমন দিনও দেখতে হচ্ছে। বাইরের কোথা থেকে কে এসে নাকি আমাদের গ্রামের সব থেকে পুরনো চাওয়ালাকে চা বানানো শেখাচ্ছে। না গো দাদা, সে মন্দ বলেনি, কিন্তু প্রথমে তো চা কোথায় হয়, কেমন ভাবে আলাদা আলাদা রকমের চা পাতা তৈরি করা হয়, কোনটা স্বাদের কোনটা সুগন্ধের, সে হরেক ব্যাপার। বুঝলাম, তা তার উদ্দেশ্যটা কি তা বোঝা গেল? শুধু শুধু তো আর সস্তার মাছ ভাত খেতে এখানে এসে জুড়ে বসেনি। আমি যেটুকু যা বুঝলাম তাতে মনে হচ্ছে কিছু চাষবাদ করতে এসেছে। হ্যাঁ, চাষাবাদ? সে কি চাষি নাকি? তা তো মনে হয় না, কিন্তু চাষের জমির খোঁজ করছিল। গন্ডগোল গন্ডগোল আছে, ঠিক বুঝেছিলাম। আরো খোঁজ নিতে হচ্ছে। মাছ ভাতের হোটেল খুঁজছিল? হ্যাঁ তো, ওই কালুদার ভাতের হোটেলের কথা বলেছি। নতুন লোক দেখলাম শেষের দিকটায় বসে একা একা মাছ ভাত খাচ্ছে। আরে উনি তো বলাই বাবু, এই গ্রামে নেন, আজ থেকে এখানেই খাবেন মাছ কাবারি। বুঝেছি, এর কথাই তো গ্রামে সবার চর্চার বিষয়। কি ধান্দায় 1 মাসের খাওয়ার চুক্তি করলেন আমার সাথে, দরদামও বিশেষ করেননি, সাথে কিছু টাকা অগ্রিমও করেছেন। ব্যাস, টাকা অগ্রিম পেয়েছ আর সাথে সাথেই একেবারে গলে গেলে। একদিনের আলাপেই তাকে উচ্চকোটির মানুষ বানিয়ে দিলে। কোথাকার কোন চোর ডাকাত দেখো গিয়ে। আহা, চুপ চুপ করো কি কাজল দাদা, মানুষটা তো শুনতে পেয়ে যাবে। তাতে আমার বই গেল। এই যে কাজল, তুমি এখানে? ভালোই হলো। মাছ ভাত খাবে তো? যাও, ভেতরে খালি আছে। খাওয়া পরে হবে, আগে আমার কথার জবাব দাও তো। দামের কথা বলছো? ওসব পরে হবে, আগে তো পেট পুরে তৃপ্তি করে তো খাও। ওই নতুন লোকটা এসেছিল এখানে,
কার কথা বলছি বুঝতে পারছো তো? বলাইয়ের কথা বলছো তো? ওই পেছন দিকে বসে মাছ ভাত ছাটাচ্ছে। একবার যদি হাতে নাতে ধরা যেত। তাই বুঝি এখানেই বসে খাচ্ছে এখন? হ্যাঁ, আজই প্রথম। ভারী ভালো লোক, বিদ্বান, বুদ্ধিমান। একবারের দেখাতেই সব গুণাবলী বুঝে ফেলেছে মনে হচ্ছে। তা হবে না, এসেই যে খাওয়ার অগ্রিম টাকা দিয়ে দিয়েছে। শোনো কালু দাদা, এ আমাদের গ্রামের সুরক্ষার বিষয়। হুট করে লোক আসবে বাইরে থেকে আর তারপর এখানে অনিষ্ট করে চলে যাবে। তুমি আমাকে একটা মাছ ভাত দাও তো, আমি ওর সাথে একটু ভাব জমানোর চেষ্টা করি। ওই দেখো কেমন ভাবে খাচ্ছে, দেখো। হ্যাঁ, কেমন যেন খাই খাই ভাব। তাহলেই বোঝো কিরকম সর্বগ্রাসী। খিদে নিয়ে এসেছে এই গ্রামে। কত কি খেয়ে শেষ করে দিয়ে যাবে কে জানে। আপনাকে একটু ডাল দেব? ডাল? আচ্ছা দাও, তবে ভাত আনো বেশি করে। মাছ ভাত খাবো আজ। এত সস্তায় মাছ ভাত আমি কোথাও খাইনি। তা দিচ্ছি। আপনি যে অনেক জায়গায় ঘুরে বেড়ান। তা ঠিক, বেশি দিন আমি কোনো গ্রামেই থাকি না। কাজ উদ্ধার হলেই আবার অন্য গ্রামে পাড়ি দেই। শুনলে কথাটা? কাজ উদ্ধার হলেই কেটে পড়বে। কিন্তু কাজটা কি সেটার খোঁজ খবর করতে হবে। এই নিন ভাত, দেব আরো একটু? হ্যাঁ হ্যাঁ, দাও দাও। ভারী সুস্বাদু তোমাদের হোটেলের রান্না। আমি মাছের জল নিয়ে আসি। পেটি দেবো না গাদা? না না, পেটির মাছ আমি খাই না, কেমন তেতো লাগে। আমার চাই গাদা, বেশ বড় বড় প্রজাপতি সাইজের। আচ্ছা, আনছি আমি। বাবা, নোলা তো কম না, একেবারে সেরা মাছটাই চাই। বোঝো তাহলে কেমন মতলবী ধুরন্ধর লোক। না, আমার তো বড় চিন্তাই হচ্ছে, কোথায় কি দাও মারে কে জানে। দেব আরো একটা মাছ? তা দাও। আচ্ছা ভাই, এখানে ধান ক্ষেতের পাশে কি সাপ আছে? সে আর থাকবে না, বিস্তর আছে। বাহ, সে তো ভালো কথা। ভালো করে দেখতে হচ্ছে। আপনি খেতে থাকুন, কিছু লাগলে ডাকবেন। সাপ খুঁজছে শুনলি? নিশ্চয়ই জাদুটোনা জানে। সাপ দিয়ে কাউকে হত্যা করতে চায় না তো? কি সর্বনাশ! তাহলে কি এই গ্রামে কাউকে খুন করার জন্য এসেছে নাকি? যা দিনকাল পড়েছে কিছুই তো বলা যায় না। নজর রাখতে হবে, বুঝলে? ভালো করে নজর রাখতে হবে। ব্যাপার একদম সুবিধার ঠেকছে না, বুঝলি অনু? কাল সচক্ষে যা দেখলাম তারপর থেকে ভয়েই আছি। কি দেখলে গো মিলনদা? এই তো কাজলও ছিল সাথে। কালুর দোকানে সে এক সাংঘাতিক ব্যাপার। কালুদার দোকানে কি হয়েছিল গো? কই গ্রামের কারো মুখে কিছু তো শুনলাম না। সারাদিন তো কম লোকে চা খায় না এখানে। কাল ওই বলাই কালুর দোকানে বসে হাউমাউ করে ভাত খাচ্ছিল। খালি বলে ডাল দাও, মাছ দাও, ভাত দাও। খিদে লেগেছিল হয়তো, তাই খাচ্ছিল। এতে আবার অবাক হবার কি আছে? তোমার চোখে তো ওই বলাই আবার উচ্চকোটির মানুষ, জ্ঞানী লোক। তারপর বলোই না কি হলো? তারপরেই গ্রামের ক্ষেতে সাপের খোঁজ করতে লাগলো। সাপের খোঁজ? তবে আর বলছি কি, নিশ্চয়ই লোকটা জাদুটোনা জানে। ওই সাপের বিষ দিয়ে কাউকে হত্যা করাও বিচিত্র না, চোর ডাকাতও হতে পারে। হ্যাঁ, শেষ পর্যন্ত আমাদের গ্রামে একটা খুনি ডাকাত এসে জুটলো। কি সর্বনাশ! ও এই কথা! আমি ভাবলাম কি না কি। ওই বলাই বাবু তো একটু আগেই চা খেয়ে গেল। বলো কি, ওই খুনিটাও এখানে এসেছিল? খুনি কি না জানি না বাপু, এলো, চা খেলো, কত ভালো ভালো কথা বললো। সব যদিও বুঝিনি, তবে আমাকেও খেতে সাপের কথা জিজ্ঞাসা করছিল। এইটা এতক্ষণে বলছো? তোমাকেও সাপের কথা জিজ্ঞাসা করেছে? তুমি কি বললে? আমি ওই মনোজদের জমির কথা বললাম। মনে নেই, আগের বছর মনোজের বাপকে সাপে কাটলো। তারপর আবার ইঁদুরের কথাও জিজ্ঞাসা করলো। ইঁদুর? ইঁদুর নিয়ে কি হবে? তা আমি মুখ্য মানুষ, অত জানি না। আমাকে জিজ্ঞাসা করলেন, আমি বললাম খেতে সে মেলা ইঁদুর আছে।
শেষ অবধি ইঁদুর মারার বিষ দিয়ে মানুষ মারবে নাকি? তা বলাই বাবু কাল ভোরে মনোজদের খেতে যাবে বলল। ওইখানেই বেটাকে ধরতে হবে। আমি আর মিলন তো যাবই। অনু যাবি তো? সে তো যাবই। একটা বাইরের লোক এসে গ্রামের সর্বনাশ করবে তা তো আর হতে দেওয়া যায় না। ওই তো ওই বেটা বলাই কি করছে বলো তো ওখানে বসে? সাপ ধরে তার বিষ বার করছে হয়তো। ইঁদুরও ধরতে পারে। লোকটাকে আজ ধরে বেদম ঠ্যাঙাতে হবে। আমাদের গ্রামে এসব চলবে না একদম। সে তো বুঝলাম, কিন্তু মিলনদা লোকটাকে ধরবে কে? এই অনু, তুই জানা পেছন থেকে একটু উঁকি দিয়ে দেখ তো কি করছে। ও, অমনি আমার ওপর সব ছেড়ে দিলে। আমি দেখতে গেলে যদি আমাকে ধরে ফেলে তখন? না না, আমি কিছুতেই একা যাব না। কিচ্ছু হবে না, আমরা তো পিছনে আছি নাকি? ওই তো উঠে দাঁড়িয়েছে। এবার মনে হয় এদিকে ফিরবে। ওরে বাবা, হাতে মনে হয় রামদা ছুরি সব আছে। দেখতে পেলেই মুন্ডু খেচাং, বাঁচাও। হ্যাঁ, হাতে তো দেখছি খাতাপত্র। আপনারা বুঝি এই গ্রামের? আমি বলাই, এই গ্রামে নতুন এসেছি, কারো সাথে সেইভাবে পরিচয় হয়নি। ও, আপনি শুনলাম সাপ খুঁজছেন। আবার নাকি ইঁদুরেরও খোঁজ করছেন? ও মিলনদা, কেন এত কথা বাড়াচ্ছ? আসলে ভাবছি কাজটা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে অন্য গ্রামে চলে যাব। এক জায়গায় বেশি দিন থাকি না আমি। বেটাদের তাড়াতাড়ি ধরে ধরে মারতে হবে। কাকে মারবেন? খুন? সাপের বিষ ইঁদুর মারার ওষুধ দিয়ে? নাকি জাদুটো না? ওরে বাবা, কি সব বলছেন আপনারা? আমি খেতে যে সব বড় বড় ইঁদুরেরা ফসল নষ্ট করে তাদের মারার কথা বলছি। সরকারি কাজে এসেছি আমি। হ্যাঁ, সত্যি? হ্যাঁ, একদম সত্যি। তাই তো গ্রামের খেতে ঘুরে ঘুরে একটু পরীক্ষা নিরীক্ষা করছি। ও, এই ব্যাপার। এই দেখুন না, অনু কেমন মিছেই ভয় পেল। ও, আমি শুধু ভয় পেলাম, তোমরাই তো কত কি বললে। ওসব কথা থাক, ইঁদুর তো বুঝলাম, কিন্তু সাপ দিয়ে কি হবে? সাপ এই বড় বড় ইঁদুরগুলোকে খেয়ে ফেলে। আমি এই ইঁদুরগুলোকে নিয়ে গবেষণা করছি, যাতে এদের ব্যাপক হারে বৃদ্ধি পাওয়া রোধ করতে পারি, আর যাতে ফসল নষ্ট না করতে পারে তার জন্য সাপের প্রয়োজন। তাহলে তো প্রত্যেক চাষির বড় উপকার হবে বলাই বাবু। ছি ছি ছি, না জেনে শুনে আমরা আপনাকে কি না কি ভেবে এসেছি। সত্যি বড় ভুল হয়ে গেছে। আপনাদের সবার সাহায্য চাই কিন্তু। চলুন পঞ্চায়েত চায়ের দোকানে। আলাপ যখন হলো তখন চা খাই একসাথে। খুব